মেয়েরা বোরকা পরে বাদান টাইট, পিছন থেকে যুবকেরা করে বাদান ফাইট। কত বাইর করে বাদান চলে যায়। আর এই জন্য গান রাখে রাস্তা দিয়ে যখন যাই মাঝে মধ্যে কিছু মিয়া দেখতে পাই, আলতারা না পায় আমার উপর পড়ে আছে। আমি তো দাবি করছি, আমি আমার প্রতিবাদ জানাচ্ছি, হিল জুতা পায় মোজা লাগাইছে, এরকমই আছে না নাই? হিল জুতা পায় মোজা লাগাইছে, হিল জুতা পায় মোজা লাগাইছে, বোরখা পরা মেয়ে আল্লাহর হুকুম মেনেছে, বোরখা পরা মেয়ে নবীর তরিকে মেনেছে। চিল্লা কর মারহাবা। টায়ারটা হলো বাদান পুরুষ আর তিনটা হলো বাদান নারী। কথা কি বুঝতেছেন? কারণ আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করেছে বাদান জান্নাতের, আপনার জান্নাতের বাইরে, আর আপনার হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছে বাদান জান্নাতের ভিতরে। এরপরে পুরুষের বুকের বাঁকা হাড় দিয়ে তৈরি করেছে কি? নারীকে তৈরি করেছে জান্নাতের, পুরুষকে তৈরি করেছে জান্নাতের বাইরে, আর নারীকে তৈরি করেছে আল্লাহ জান্নাতের ভিতরে। তাহলে এই নারীকে কত আদর দিয়ে, কত সম্মান দিয়ে, কত আদর করে, মহব্বত করে আল্লাহ তৈরি করেছে। তারপরেও আপনারা বাঁকা হাড়ের দ্বারাই তৈরি করেছেন। আচ্ছা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে খুলিকাত মিন জিলাই, এই নারী জাতিকে তৈরি করা হয়েছে বাঁকা হাড়ের দ্বারা। এই নারী দিনের মধ্যে 70 বার অন্যায় করবে, 70 বার আপনার ক্ষমা করে দিতে হবে। এই জন্য 70 বার ক্ষমা করে দিতে হবে, তবেই যদি বাদাম জীবনে সুখ শান্তি আসতে পারে। কারণ নারীদের একটা স্বভাব আছে, স্বামী আয়সা যদি ডাক দেয় সালমার মা, খবর নাই, ও সালমার মা, উত্তর নাই, ও সালমার মা উত্তর দেয়। ঠিক কিনা? কারণ বিবিকে যদি ভালোভাবে ডাক দেওয়া যায়, তারপরে বিবি এইরকম করে ওঠে। আল্লাহ নবী বললেন, বিবি যদি এইরকম করে ব্যক্তি করে ওঠে, তারপরেও যদি বিবিকে ভালোবাসা দিতে পারো, আদর দিতে পারো, মহব্বত করতে পারো, আল্লাহ নবী বললেন দুনিয়াও শান্তি, মরে গেলেও পারো মুক্তি। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, তাহলে আমি আপনাদের বুঝাচ্ছি বাজান, আপনার এই টায়ারটা হলো বাজান, আপনার টায়ারটা হলো বাজান পুরুষ, তিনটা হলো বাজান মহিলা। কারণ এই টায়ারটা বলবে আমাকে যতই চালাবে, রাস্তা দিয়ে যখন চলবে, যত কাটা আছে, ব্রেক আছে, বোম কাটা আছে, সব আমার গায়ে লাগবে, আমার গায়ে ফুটবে। নারীর গায়ে আমি ফুলে টোকা লাগতে দিব না। জোরে কর ঠিক কিনে? ঠিক এই জন্য আল্লাহ বলেছে ও নারীরা, তোমরা পর্দা করো, তোমরা ভিতরে থাকবে। নারীরাও ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, সব কাজ নারীরা করতে পারবে, তবে নারীদের বাদান পর্দা নিয়ে বাদান করতে পারবে। নারীরা মার্কেট করবে, নারীদের মার্কেট বাদান আলাদা থাকবে, নারীদের মার্কেটে বাদান কোনো পুরুষ যাবে না। এইটাই হলো বাদান ইসলামের বড় বিদ্যা। আমি ওই দিকে বাদাম দিতে চাই না। টায়ার তাহা যদি বাদাম পুরুষ হয়, তিনটা যদি বাদাম মহিলা হয়, এই টায়ার বলে আমার গায়ে পেরে বুঝবে, বোম কাটা বিদ্বে, সবকিছু আমি সহ্য করব, কিন্তু আমার স্ত্রী গায়ে আমি আঘাত দিতে দিব না। সিল্লাকান আল্লাহু আকবার। আজ এই নারী, আজ ঘর বাড়ি ছেড়ে দিয়ে নারীরা গেছে বাদান মার্কেটে। এই জন্য দেশে বাদান অশান্তি বাদান পড়ে গেছে। আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দা, আর করবো না কোন রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো বান্দা। এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা। আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি, আর করবো না কোনদিন স্বামীর সাথে বন্দি। কোরআন হাদিসের কথা শুনে হয়ে যাবো আল্লাহর খাঁটি বান্দি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এই নারীরা বাদান রাস্তায় চলে, নারীরা বাদান গায়ান গায়। একদিন দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছে, আর বলতেছে তুই তুই আজ ভুলেই গেছিস যে মূল্যি গাদের না। সেই এক ঘন্টা পরে বধূ গেছে দূরের গায়ে যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়? ওদের অত্যাচারে কোরআন করা দেয়, এখন প্রতিবাদ করতে হয়।
কিন্তু আজ ভুলে গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসে শুয়ে, কে পড়ে তার কাম, হারমোনিয়াম আর বাজাস ইবলিস দিছে পাম, তুমি কইরো না পাম পাম, মোল্লাগারে বাইরে গেছে দাম, এখনো সময় আছে মুখে দাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম সিল্লা কর ঠিক কিনে। খুব খারাপ একটা আসলে এখানে আমার আসার কোনো কথাই নেই। বাবুল করিম তো অত্যন্ত আমি মহব্বত করি, ভালোবাসি ছোট ভাইয়ের মতো। ও যখন বলল হুজুর আসেন একটা অনুষ্ঠান করছি, এই অনুষ্ঠানে আসছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আর দোয়া করার জন্য। দোয়া নেওয়া আর করা দরকার আছে না নাই? আছে, আছে না নাই? আছে। এই জন্য আসছি, আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ। যতক্ষণ পারি কোরআন হাদিস থেকে বাস্তবের সাথে মিল করে আমি আপনাদের বুঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার কি যেন বলতেছিলাম আপনাদের মনে আছে? আল্লাহ বললেন ওয়াত আনজালনা আলাইকুম লিবাসা, আমি আল্লাহ এই নারীদেরকে আপনার লিবাসুল উপাদান তৈরি করেছি। এই নারীরা বাড়িতে বাদাম থাকবে, আপনার মহায়া থাকবে, আমার কোনো দেখার নাই। কিন্তু নারীরা যখন রাস্তা দিয়ে বাদাম চলবে, বাদার হাতে মোজা, পায়ে মোজা, এরপরে রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ যেন দেখে বলে খালা আম্মা, ফুবু আম্মা, চাচি আম্মা। আর বর্তমান যুগের মেয়েরা বাদাম আপনার কি করে, এমন ধরনের বাদাম বোরখা পরে। মদিনার মানুষেরা, মক্কার মানুষেরা, সৌদির মেয়েরা বাদাম যখন বোরখা পরে, ডিলিয়া ডালা বোরখা পরে, এক বোরখার মধ্যে তিনজন দোকা যায়। আর আমাদের দেশের মেয়েরা বোরখা পরে বাদাম টাইট, পিছন থেকে যুবকের করে বাদাম টাইট। কত বাইর করে বাদাম চলে যায়। আর এই জন্য গান রাখে রাস্তা দিয়ে যখন যাই, মাঝে মধ্যে কিছু মিয়া দেখতে পাই, আলতারা না পায় আমার উপর গেছে। আমি তো দাবি করছি, আমি আমার প্রতিবাদ জানাচ্ছি। হিল জুতা পায়, মোজা লাগাইছে, এরকমই আছে না নাই? হিল জুতা পায়, মোজা লাগাইছে, হিল জুতা পায়, মোজা লাগাইছে। বোরখা পরা মেয়ে আল্লাহর হুকুম মেনেছে, বোরখা পরা মেয়ে নবীর তরিকে মেনেছে। চিল্লা কর মারহাবা। ওয়াত আনজালনা আলাইকুম লিবাসা, ও মাহবুবরা তোমরা চাকরি করবে, অফিস করবে, এরপরে হাট বাজার করবে, আমার আপত্তি নাই। ইসলাম এটা আপনাদের নিষেধ করে নাই। আপনি যদি চাকরি করেন পর্দা নিয়ে চাকরি করবেন, ব্যবসা করবেন পর্দা নিয়ে ব্যবসা করবেন, মার্কেট করবেন পর্দা নিয়ে ব্যবসা মার্কেট করবেন। চিন্তা করার হাওয়া। এই যে কোরবানির ঈদ গেল, আমাদের সাদাপুর বড় কাপড়ের হাট, এটা তো জানিনি, বাংলাদেশের মধ্যে বড় কাপড়ের হাট। তা আমরা কাপড় তৈরি করি, আমরা জানি কোন কাপড়ের দাম কত, কি কোন জানি কিনে। তবে আমি ভালো করে জানি, কারণ এই এলাকায়, আমাদের এলাকায় কাপড় তৈরি করে। আমি এক দোকানে বসে আছি, একজন বৌদিয়া মার্কেটে গেছে, দোকানদার মেয়েটা এমন সাজা সাজছে, চোখ দাঁড়ানো সাজ। দোকানের যত কর্মচারী আছে সব কিছু বেচাকেনা বাদ দেওয়া, মহিলার দিকে চা আছে এরকম। আমি নিচের দিকে মাথা দেখালে আস্তাগফিরুল্লাহ, আবার মাঝে মধ্যে টাকা দিয়ে বলে ইন্ডিয়ান। আমার কথা কি বুঝতেছে? যে কাপড়টা চয়েস করলো ওই কাপড়ের দাম হলো 550 টাকা, আর বেশি হবে না। কিন্তু দোকানদারে বলতেছে এই কাপড়টা আমি চাই, ওই মহিলা বলতেছে। দোকানদার পাম দিচ্ছে, যাহারে বাবির চয়েস কত সুন্দর, এই কাপড়টা আমি রেখে দিছি আমার বিবির জন্য। দেখ বাবি যখন চাইছে বাবি নিয়ে যান, মানে বাবিকে আরো পাম দিছে। যে কাপড়ের দাম কত?
550 টাকা দাম উঠবে। তো বলতেছে কাপড়ের দাম নিতেছিলাম বাড়ির দাবি মানুষের কাছে বেশি হলো 3500 টাকা। তো ভাবি যখন চয়েস করছে দাম 3000 টাকা দেন। মহিলা বলল কি 2500 টাকা হাতে নিয়ে 2500 টাকা হাতে নিয়ে নরম হাত দিয়ে শক্ত হাত ধরে বলতেছে ভাইজান আমি এই 2500 টাকা দেবো। আমি কেন হাইরে 23 রাজি না। আমার কথা কি বুঝতেছেন নাকি? নরম হাত দিয়ে শক্ত হাত ধরল 550 টাকার কাপড় 2500 টাকা দিল। 23 ভালোই মারা দিলে যাও। এদিন ওদের নিয়ে মার্কেটে যাবেন না, কারণ ওদের নিয়ে মার্কেটে গেলে আপনার ক্ষতি হবে, লস হবে। এদিকে লস হবে না, যে কোনো মানুষ করবে তারপরে আপনার টাকাও যাবে। স্ত্রী করব কি? বৃষ্টি পড়তেছে মনে নাকি? আচ্ছা মারহাবা আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের মেহমানদের ভালো করে লক্ষ্য করে শুনুন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বাদান রোমান পারস্য বাদান দখল করবার পরে বাদান অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে গেলেন। অর্ধ তোমার বললেন আপনার রুম প্রেসিডেন্ট রুমের মধ্যে যতগুলি বাদান জেলখানা আছে, রুম পারস্যের মধ্যে যতগুলি জেলখানা আছে সব জেলখানার আপনার কয়েদিনকে আমি মুক্ত করে দিলাম। জেলের দরজা জানলা খুলে দিল আর আসামিদের ঘোষণা দেওয়া হলো তোমরা যারা বাড়িতে চলে যাও। অতীতে যতই বাদশা তোমাদের জেল দিছে হাজত দিছে আমি বাদশা ওমর তোমাদের মাফ করে দিলাম। আল্লাহু আকবার। জেলের দরজা খুলে দিলে প্রত্যেকটা আসামি বাদান চারদার বাড়ি চলে গেল, ফাঁসির আসামিও চলে গেল, যাবজ্জীবন আসামি বাদান চলে গেল, 10 বছর 20 বছর সাজা হইতেছে আসামি গুণবাদান বাসায় চলে গেল। হযরত ওমর বললে এই জেলখানাটা নতুন করে আমরা নতুন করে জেলখানাটা সাজাবো। জেলখানার ভিতরে যা দেখো কোন কয়েদি আছে কিনা, না হয় কোনো মানুষ মারা গেছে কিনা, এই জেলখানাটাকে পরীক্ষা নিরীক্ষা করিয়ে জেলখানাটাকে পরিষ্কার করো। প্রত্যেকটা জেলখানা পরিষ্কার করতে করতে কিন্তু রুম পারস্যের শহরের মধ্যে বাদান একটা জেলখানা আছে। এই জেলটা বাদান আপনার ওই পরীক্ষা করতে করতে পরিষ্কার করতে করতে যা লক্ষ্য করে দেখে জেলের মধ্যে বাদান একটা রুম আছে, রুমের মধ্যে একটা মহিলা বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম কি গো আপনি মা? দখল করেছে, দখল করবার পর হযরত ওমর আপনার জেলখানা কোন মুক্ত করে দিয়েছে, আজাদ করে দিয়েছে। প্রত্যেকটা আসামি যতই অন্যায় করছে তাদেরকে মাফ করে দিয়েছে, ফাঁসির আসামিকে মাফ করে দিয়েছে, যাবজ্জীবন জেল তাদেরকে মাফ করা হয়েছে, 10 বছর 20 বছর জেল হয়েছে তাদেরকে মাফ করে দিয়েছে। সব আসামি বাসায় চলে গেছে, নিজের বাড়ি চলে গেছে। মা তুমি কেন বাড়িতে গেলা না? এবার মেয়েটা বলে আমি কারোর কাছে কৈফিয়ত দিতে চাই না, আর তোমাদের কথাই আমি জেলখানা থেকে বের হব না। আমি যদি জেলখানা থেকে বের হই কথা যদি শুনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের সাথে কথা বলবো, এরপরে জেলখানা থেকে আমি বের হব। সিল্লাকুল মারহাবা। যতক্ষণ পর্যন্ত অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর না আসবে আমি জেলের মধ্যে থেকে বাদান বের হব না। এখন যদি পাবনা শহরের মধ্যে বাদান জেলখানাকে যদি মুক্ত করে দেওয়া হয়, একটা আসামি বলে আমি এই জেল গেট থেকে জেলের মধ্যে থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত আমাদের এই সরকার ডাক্তার ইউনূস যতক্ষণ পর্যন্ত আমাকে নিতে না আসবে এতক্ষণ পর্যন্ত জেলের মধ্যে থেকে বের হব না। আপনারা বলুন ডাক্তার ইউনূস কি আসবে? ফকিরের কথা যাবো আমি জেল কেটে কাছে। আমাদের কাছে খবর চলে গেলেন খলিফাতুল মুসলিমিন এই
মেয়েটা আপনার জেলখানা মুক্ত করে দিতেন, সব আসামি গেছে, কিন্তু একটা মেয়ে যায় নাই। রুম পারস্যের মাঝখানে শহরের মধ্যে যে জেলখানা, ওই জেলের মধ্যে একজন মহিলা রুমটা পরিষ্কার করতে গিয়ে লক্ষ্য করে দেখি মেয়েটা বসে বসে আল্লাহর ইবাদত করতেছে, জিকির করতেছে। মেয়েটাকে বললাম, মা সব আসামি বাড়ি চলে গেল, তুমি কেন বাড়ি গেল না? প্রতি উত্তরে বললো, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর যতক্ষণ নিতে না আসবে এতক্ষণ পর্যন্ত জেলের মধ্যে থেকে আমি বের হব না। খলিফাতুল মুসলিমিন, আপনি চলুন। হযরত ওমর আর দেরি করলেন না, কোরআনে হযরত ওমর জেলের গেটের কাছে বাজারে এসে গেলেন। চিল্লা করে মারহাবা। আসসালামু আলাইকুম কে মা। আর 7 দিন ধরে জেলখানার দরজা খুলে দেওয়া হয়েছে, জানলাগুলি খুলে দেওয়া হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে ফাঁসির আসামিকে মাফ করে দিয়েছি, যাবজ্জীবন জেল হয়েছে তাদেরকে মাফ করে দিয়েছি, 10 বছর 20 বছর জেল হয়েছে তাদেরকে মাফ করে দিয়েছি, 1 মাস সাজা হয়েছে তাদেরকে মাফ করে দিয়েছি। অর্থাৎ জেলের মধ্যে যতগুলি আসামি আছে সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। সব আসামি যার যারা বাড়ি গেল, তুমি কেন গেল না? মেয়েটা বলে, আপনি সব যতক্ষণ পর্যন্ত অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর না আসবে এতক্ষণ পর্যন্ত যাব না। এবার হযরত ওমর বলল, মা আমি হলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো ওমর। চিল্লাল্লাহু আল্লাহু আকবার। এখন তোমাকে জেলের মধ্যে থেকে নিয়ে যাবো, চলো ঘুমা যায়। এবার মেয়েটা বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি জেলের মধ্যে থেকে বের হব না। আমি জেলের মধ্যে থেকে যদি বের হই, আমি একজনের বউ হইয়া, একজনের পুত্রবধূ হইয়া জেলখানার থেকে বের হব, তাছাড়া আমি বের হব না। হযরত ওমর বলল, মা সব মানুষকে আমি এরকম করে মুক্ত করে দিছি, আজাদ করে দিছি, সব বাড়িতে গেছে, তুমি কেন বাড়িতে গেল না? মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে কান্দি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি কেমন করে যাব? কারণ আমার মাও নাই, আমার আব্বাও নাই। হযরত ওমর বলে, ও গো মা, তোমার মা আব্বা কি মারা গেছে? বলো, হুজুর গো, আমার মাও মারা যায় নাই, আব্বা মারা যায় নাই, দাদিও মারা যায় নাই, দাদু মারা যায় নাই, তবে মা তোমার পরিচয়টা কি? দেখে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার দাদার নাম হলো বাদশা কায়সার। এই বাদশা কায়সার নাতনি আমি। এই বাদশা কায়সার আপনি রুম পারো যখন দখল করেছেন, আর আমার বাপ দাদা সব রাতের অন্ধকারে পালিয়ে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন পালিয়ে কোন দেশে চলে গেছে আমি জানি না, কোন জায়গা গেছে আমি জানি না। আমিরুল মুমিনিন সব আসামি মুক্ত হয়ে যাদের বাড়িতে গেছে আমাকে মুক্ত করে দিয়েছেন, আমি কার বাড়িতে যা উঠবো? সুবহানাল্লাহ বললেন। এই জন্য আমি জেলের মধ্যে রয়েছি। হযরত ওমর চোখের পানি বলে দিয়েছে, কান্দে আর বলে, ও গো মা, তুমি জেলের মধ্যে কেন তুমি রইলা? তুমি হলে বাদশা কায়সারের নাতনি। মা গো মা, তুমি যদি বাদশা কায়সারের নাতনি হও, তুমি জেলের মধ্যে কেন? বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ছোটবেলায় কলমা পড়ে মুসলমান হইছি, ছোটবেলা কলমা পড়ে মুসলমান হইছি বিদায় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাগ করে আমার দাদা আমার আব্বা আমাকে জেলের মধ্যে ঢুকাইছে। সুবহানাল্লাহ, খুব ভিড়ে কর যখন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, মা তুমি যদি বাড়িতে যাও, কারোর বাড়িতে যদি যাও পুত্রবধূ হয়ে যাবে অথবা কারোর বউ হয়ে যাবে। ও গো মা, আমার তো এই বয়স নাই, আমি তোমাকে বিয়ে করে বউ বানায় বাড়িতে নয়, এই বয়সটা আমার নাই। তবে মা, আমার একটা ছেলে আছে, আমার ছেলে নাম হলো আব্দুল্লাহ, আমার ছেলে 30 পারা কোরআনের হাফেজ, এদিকে হলো আলিম, আপনার 6-7 লক্ষ হাদিসের হাফেজ। মা তুমি যদি রাজি হও গো মা, আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়ে বৌমা বানাই আমি আমার বাড়িতে
আমাকে নিতে চায়। এবার মেয়েটা বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনার যুক্তি ভালো কথা ঠিক, কিন্তু আপনার পুত্রবধূ হওয়ার মতো ভাগ্য আমার নাই। কেবল মা তুমি কেন তুমি স্বীকার করলে তো রাজি হও, স্বীকার করলে তো বিয়ে হয়ে যাবে। তুমি যদি রাজি থাকো আমার ছেলেকে ডেকে আনবো, আমি নিজেই বিয়ে পড়াইয়া কলমা পড়াইয়া বিয়ে পড়াইয়া তোমাকে পুত্রবধূ বানাইয়া আমার বাড়িতে বৌমা বানাইয়া বাড়িতে নিয়ে যাবো। এবার মেয়েতে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি আমাকে বেদরুল মাফ করবেন, আমি আগেই একজনকে কথা দিয়েছি। সিল্লাকান আল্লাহু আকবার। যখন বললাম মা, যখন বললাম একজনকে কথা দিয়েছি, হয়তো তোমার মনে মনে চিন্তা করলেন আমার দেশে আবার ভালোবাসা আছে। আমাদের দেশে দেখেন মা বাবা ছেলেকে বাদাম সুন্দর করে লেখাপড়া শিখেছে, আপনার মাস্টার ডিগ্রি পাস করছে, এরপরে বাবা মাও বলে বেটা 7.5 লক্ষ টাকা তোমাকে 7.5 লক্ষ টাকা দিয়ে তোমাকে চাকরি দিছি, এখন তোমাকে বিয়ে দেব, বৌমা বাড়ি টানবো। ছেলে বলে আব্বা আম্মা ওই চিন্তা করবেন না, সে কাজ আগেই করছি, আপনার পুত্রবধূ এখন ডেলিভারি হবে। বাপ ইংরেজি জানে না তো ছেলে ইংরেজি শিখেছে। মা বাবা কষ্ট করে ছেলেকে লেখাপড়া শিখেছে, বার্ষিক পড়াশোনা করতেছে, চাকরিও দিছে, এখন বলতেছে তোমাকে বিয়ে করা বৌমা আনবো। আব্বা ও টেনশন করা লাগবে না, যেহেতু বার্ষিক করি এ কাম আগেই থাকে। আমার কথা কি বুঝতেছেন? আমার ভাইয়ের আমার এই ঘটনা আমার বাংলাদেশে অহরহ বাদান আছে না নাই? আমার ভাইরা আমার একটা লোক কৃষক মানুষ কষ্ট করে ছেলেকে লেখাপড়া বাদান শিখেছে, ঢাকা লেখাপড়া করে বাপসিতে করতে করতে এই ছেলেটা লেখাপড়া করতে করতে দেখবেন যদি ভালো বাদান মেধাবী বাদান ছেলে ঢাকা যদি লেখাপড়া করে বকাইতে মেয়ের বাবারা বলে লাগিয়া যাওয়ারে মফিস। আমার কথা কি বুঝতেছে? মেধাবী ছেলে দেখলে ওই মেয়ের মা মেয়ের বাবা বলে লাগো যা তো খাত করা যায় নাকি, চাকরি দেওয়া লাগে আমরা দেবো। এইরকম ছেলেকে ফুসলাইয়া বলে এত বড় শিক্ষা অর্জন করছো, তোমাকে একটা চাকরি দেবো 50,000 টাকা বেতন। ছেলেটা বিয়ে করছে মা বাবাকে না জানাইয়া, মা বাবা যখন করাতে চাই বিয়ে, এবার ছেলে বলে আব্বা বিয়ে আমি আগেই করছি। বাপ রাগিয়ে গেছে, ভাই বসেন আপনি, লোক কমাই মানে মাথায় আগুন ধরা, বসেন আপনি, বসেন, চা লাগবে না, খুব কি খারাপ লাগতেছে নাকি? বাবা লাগিয়ে গেছে, মা লাগিয়ে গেছে, ওই বউ যতদিন ডাকবে ওই বউর সাথে আমার পরিচয় নেই। 3 বছর হয়ে গেছে বেটার বউর খবরই শুনতে পারেন না। বেটার বউ যদি মাঝে মধ্যে রিং দেয়, মোবাইল ধরে ঠিক থাকে, আমি আপনার আমার পুত্রবধূ বৌমা বয়স ছেড়ে দিয়েছে, গর্ভবতী হয়েছে, আল্লাহ একটা ছেলে দান করছে। দাদা দাদি কিন্তু নাতনি নাতির কাছে দুর্বল। কতক্ষণ ছেলে মেয়েকে যতই ভালোবাসি, যখন নাতি পুতি হয় ছেলে মেয়ের চাইতেও নাতি পুতি বেশি ভালোবাসো। কতক্ষণ না এদিন মানুষ কয় আমের চাইতে গুড় সাইড বেশি, কথা কি অবাস্তব বলতেছি? তখন ওই ছেলের বেটার বউ রিং দিয়ে ধরা দেয় নাতি, তার নাতিকা দাদুকা কেডা, তার নাতিকা ও দাদু আমি তোমার নাতি। দাদু পাগল দাদিও পাগল, সুবহানাল্লাহ। মাঝে মধ্যে নাতি দিয়ে মাঝে মধ্যে ও দাদু কবে আসবে, আমার দেখবে না দাদু, আমার কোলে নিবে না। দাদু পাগল ও ভাই আমি তোমার দেখতে চাই, দাদু তো ও ভাই আমার আত্মার ভাই। যাই হোক রাজি হওয়ার কাছে যাও, আমি এই ডিসেম্বরের মাসে আসতেছি, মেয়ের বাবার কাছে খবর দিতে বিয়ে আমি আসতেছি, বিয়েই আসবেই না। হঠাৎ করে বিয়ে আসার জন্য রাজি হয়েছে, বাড়ির যত গাছ গাছলা আছে সব গাছ গাছলার গোড়ায় চুনমুন দিছি। কথা বুঝতেছেন না? টয়লেট বাথরুম যেখানে যা কাজ করা দরকার টাইলস টুইলস লাগা ওকে করছে। টয়লেটের মধ্যে এদিকে আবার ফ্যানও লাগাইছে, আবার বইস থেকে দাঁড়া থেকে যে পেশাব করে বাহানা করবে সে মেশিন গানও লাগাইছে। 3-4 বছর পর বিয়ে যাচ্ছে,
আদর যত্ন তো করাই লাগবে। যদি রাগ করে এবি রাগ ভাঙান যায় না, নাতির দ্বারা রাগ ভাঙাচ্ছি। এবার দাদা কাঁচা মরিচ পান্তা ভাত আর পেঁয়াজ দিয়ে বাদান খানা কিনে করি একটা সাথী বগুলে নিয়ে ঢাকার শহরের দিকে বাদান রওনা করছে। বাড়ি কোথায়? 10 নম্বর গেটে। এবার বিয়ে নামছে, রিসিপশন করে বাদা নিয়ে গেছে। বিয়ের হাতে দেখা হয়েছে, নাতি পুতির সাথে দেখা হয়েছে। এরপরে বিয়েকে বাদান পোলাও কুরমা, এরপরে বিরিয়ানি জর্দা কুপ্তা যা আছে সবকিছু বাদান খাইবে দিছে। বুড়ো মানুষ খাইবার চায় না, তারপরে বাদান জোর করে খাওয়াইছে। গরিব মানুষ, পল্লিকের লোক বাদান, আপনার পল্লিকের লোক কি করছে? বাদান জীবন ভরা পান্থা ভাত আর কাঁচা মরিচ দিয়ে খাইছে। পোলাও কুরমা বিরিয়ানি গোস্ত যখন খাইছে, একটু পরে পেটের মধ্যে উমুম করে উঠছে। উমুম বোঝেন না? মোচড় দিছে, তারপর টুর শুরু হয়ে গেছে পেটের মধ্যে। এই তো বুট বাক শুরু হয়ে গেছে। এখন বিয়ের পায়খানার চাপ, কারণ বিয়েটা বাদাম তাবলিগ করে, যারা তাবলিগ করে মাদ্রাসায় লেখাপড়া করে বাদাম, তারা 1 নাম্বার 2 নাম্বার বোঝে। 1 নাম্বার হলো পোশাক, 2 নাম্বার হলো বাদাম টয়লেট দরকার, ঠিক কিনে। এবার বিয়ে বলতেছে বিয়ে আমি 1 নাম্বারে যাবো। বিয়ে বলতেছে বিয়ে কোন কি আপনি 1 নাম্বারে যাবেন? আমার বাড়ি 10 নাম্বারে। 1 নাম্বার না, এখান থেকে 20 কিলোমিটার দূরে। আমার কথা কি বুঝতেছে? বিয়ে বুঝাচ্ছে আমি 2 নাম্বারে যাবো। 2 নাম্বারে যাবো, সেটা হলো টয়লেটে যাবে, এইটা বুঝাচ্ছে। আর বিয়ে চিন্তা করতেছে আমার বাড়ি 10 নম্বরে, 2 নাম্বার না, এখান থেকে 20 কিলোমিটার দূরে। ড্রাইভারে বলতেছে গাড়ি প্রেস কর, আমার বিয়ে 2 নাম্বারে। ও কি গাড়ি প্রেস করার কথা বলছে? আমার কথা বলবে না, আমার কথা কি বুঝতেছে? ড্রাইভার গাড়ির ওঠে প্রেস করিয়া খালি প্যাক প্যাক করতেছে। বিয়ের পায়খানার চাপে জান যাইবা, কথা কি বুঝতেছে? বিয়ে 2 পায়ে কেউরি দিয়ে বলতেছে বিয়ে জীবন না যাই বাপ কে আমি যাবো 2 নাম্বারে। আপনি তো 2 নাম্বার নিলেন না। বলে বিয়ে আপনি 2 নাম্বার যাবেন, আমার বাড়ি হলো 10 নাম্বারে। 2 নাম্বারে এখান থেকে 20 কিলোমিটার দূরে। ড্রাইভার না গাড়ি রেডি করে রাখছে, কয় বিয়ে ওই 2 নাম্বার না, আমি টয়লেটে যাবো। ইংরেজি ভেঙে ভাবছে, বাংলা করে বললে না। বিয়ে আছে টয়লেটের মধ্যে বাদান ঢুকা দিচ্ছে। টয়লেটের মধ্যে যায় দেখে বাদান জায়গায় বাদান টাইস টুইস করছে। বিয়ে গেছে বাদান স্প্রে করতে, কমলা কমলা বাসনা, কথা বুঝতেছেন না? এদিকে মেশিন গান ফিট করা, উপর দিকে চা দেখা বাদান হেলিকপ্টার, এর মানে 3 পাখা। এটা কি চিন্তা করতেছে জীবন ভরা বাস পাইরে দিয়ে বাদান কাম দেখাইছে। ওই টাইস টুইসের মধ্যে তো কোনোদিন পায়খানা করে নাই, তারপরে হলো এরপরে মেশিন গান ফিট করা। কথা কি বাদান বুঝতেছেন? বিয়ে চিন্তা করতেছে আমি যাবো 2 নাম্বারে। আর বিয়ে একটা রুমের মধ্যে দিলেন, এখন আমি কি করব? পায়খানার চাপ দিয়ে সহ্য করতে না পারে বিয়ে জ্ঞানী মানুষ যদি পল্লীকেও বয়ে, পল্লীকেও যদি বাদান বাড়ি হয়, তার জ্ঞান আছে। পায়ে ছিল বাদান মোজা, এই ডাইনটার মোজা বাদান খুলছে, খুলিয়ে বাদান পরিশ্রম মতো বাদান ধরছে কাম দেখাচ্ছে। বেশ ওই মোজাটা বড় বড় হয়ে গেছে, মানে 1-1.5 কেজি হয়েছে। চিন্তা করতেছে কাম তো দেখাইছে, মাল কোথায় রাখবো? এই মালটা রাখার জায়গা নাই। আকাশের দিকে টাকা দেখে বাদান হেলিকপ্টার দাঁড়া আছে। ওই যে ফ্যানের যে নাট আছে, নাটের সাথে কোন রকম বাদান প্যাক দিয়ে বান্ধে রেখে বাইরে বের হয়ে আসে। বলতে আল্লাহ তুমি আমাকে বাঁচাইছে। একটু পরে বাদান দিয়েই গেছে বাদান টয়লেটে। ধনী মানুষ বুঝতেছেন না, টয়লেটে যখন গেছে ফ্যান দিচ্ছে, নিচ দিকে ডেলিভারি হচ্ছে, উপর দিয়ে বাদান আপনার গোলাপ জল ছিটতেছে। বিয়ে চিন্তা করতেছে ডেলিভারি হয় নিচ দিয়ে, আর গোলাপ জল ছোট বাদান উপর থেকে। এবার কাক পাথর বাদান নষ্ট হয়ে গেছে, জামা কাপড় বাদান নষ্ট হয়ে গেছে। টয়লেট থেকে বের হয়ে বউকে বলতেছে দেখো আমার কাপড় চোপড় নষ্ট। বলে আমি আগে তোমার বলছি তুমি ডায়াবেটিস এলা মানুষ, বিয়ের সাথে পাল্লা দিয়ে খায় না। এখন টয়লেটও নষ্ট করলে, জামা কাপড় নষ্ট করলে, জামাই নষ্ট করি তুই যায় দেখ। মনোবাদ করে দেবো কি নামাজ করবো? আমি তো কি করবো? আমি থুয়ে যাই না, আমার অত ওয়াজ করার শখ নেই। কি কর? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি কর?
মারহাবা একটু জোরে বল নারাই তাকবীর আল্লাহু আকবার নারে আল্লাহু আকবার তাহলে ডিসকাস করব কাল খাচ্ছেন এখানে করে নিয়ে আছি যে হোক মারহাবা মারহাবা কি জানি বলতেছিলেন ওই লেফটেন্যান্ট এই ওয়াস্টার মাথায় কিন্তু ওই কাজটা হলো শোনা আপনি করে শোনা ওই যে হেলিকপ্টার দিয়ে যে লেফটেন্যান্ট লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।